America will start winning again. America first. America first. মানুষ এমন এক সত্যের মুখোমুখি যা বিশ্ব রাজনীতিতে গত ৩ দশকের চেনা সমীকরণকে তছনছ করে দিয়েছে। যে আমেরিকাকে ভাবা হতো অপরাজেয়, যাদের সামরিক শক্তি আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল বিশ্বের শেষ কথা, সেই ওয়াশিংটন আজ এক কঠিন চোরাবালিতে আটকা পড়েছে। পারস্য উপসাগর থেকে শুরু করে ইউক্রেন, প্রতিটি রণক্ষেত্র আজ এক নতুন সংকেত দিচ্ছে। আমেরিকা প্রিম্যাসি বা মার্কিন একাধিপত্যের দিন কি তবে শেষ? ৩ দশক ধরে হোয়াইট হাউসের ধারণা ছিল উন্নত যুদ্ধবিমান আর শক্তিশালী নৌবহর দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু এশিয়া টাইমসের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। ব্রিটিশ সাম্রাজ্য সুয়েজ খালে যা শিখেছিল, সোভিয়েত ইউনিয়ন যা শিখেছিল আফগানিস্তানে, আমেরিকা আজ সেই একই তিক্ত পাঠ শিখছে মধ্যপ্রাচ্যে। শুধুমাত্র পেশি প্রদর্শনী যে রাজনৈতিক বিজয় নিশ্চিত করে না ইরান সংকট, তার সবচেয়ে বড় প্রমাণ। ওয়াশিংটন বছরের পর বছর ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চালিয়েছে। লক্ষ্য ছিল তেহরানকে নতজানু করা, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। চাপের মুখে নতি স্বীকার না করে ইরান বেছে নিয়েছে অপ্রতিসম যুদ্ধের পথ। একদিকে হিজবুল্লাহর মতো আঞ্চলিক মিত্র, অন্যদিকে স্ট্রেইট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জলপথকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা মার্কিন শ্রেষ্ঠত্বকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। একসময় মার্কিন ডলার আর নিষেধাজ্ঞা ছিল যে কোনো দেশের জন্য মরণ ফাঁদ, কিন্তু আজকের পৃথিবী বদলে গেছে। ইরান আজ একা নয়, তার পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়েছে চীন আর রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে গড়ে উঠেছে বিকল্প অর্থনীতি। ডলারের বাইরে লেনদেন আর ব্রিক্স ব্লকের বিস্তার প্রমাণ করছে যে ওয়াশিংটনের অর্থনৈতিক চাবুক এখন অনেকটাই ধারহীন। ভারত আজ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, আবার আমেরিকার সাথে কৌশলগত সম্পর্কও রাখছে। সৌদি আরব আজ ওয়াশিংটন আর বেইজিংয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখছে। তুরস্কের মতো ন্যাটো সদস্য দেশও এখন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে মার্কিন আধিপত্যের প্রকৃত পতন, যেখানে মিত্ররাও আর অন্ধভাবে ওয়াশিংটনকে অনুসরণ করতে রাজি নয়। একসময় বলা হতো আমেরিকার অনুমোদন ছাড়া বিশ্বে কিছুই সম্ভব নয়, কিন্তু সেই অপরিহার্য জাতির তকমা আজ ইতিহাসের পাতায় ধুলো জমছে। পারস্য উপসাগরের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে যে কম্পন সৃষ্টি করেছে তা বুঝিয়ে দিয়েছে যে ছোট শক্তিও যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে তবে তারা পরাশক্তিকে থমকে দিতে পারে। আমেরিকা দুর্বল হয়ে গেছে তা নয়, বরং বিশ্ব বদলে গেছে আমেরিকার চেয়েও দ্রুত গতিতে। ইতিহাস সাক্ষী দেয় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। পারস্য উপসাগরের উত্তাল ঢেউ আজ যেন সেই বার্তারই প্রতিধ্বনি করছে। প্রশ্ন একটাই, ওয়াশিংটনকে এই নতুন বাস্তবতা মেনে নিয়ে নিজেদের কৌশল বদলাবে, নাকি পুরনো শ্রেষ্ঠত্বের মোহে আরও বড় কোনো পতনের দিকে এগিয়ে যাবে?